আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের গ্লো ইফেক্ট ক্রিয়েট করতে হয়, সেটাই দেখব। সো কাজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমাদের যে একটা ইমেজ আমাদের ইনপুট করে নিতে হবে, এখানে আমাদের ইয়াতে নিয়ে আসতে হবে। সো আমরা ওপেন করলাম, ওপেন থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম এরকমভাবে। এই যে আমাদের ইমেজটা নিয়ে আসলাম এখানে। এটা গ্লোর ইফেক্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের একটা ইমেজের প্রয়োজন হবে। সো আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পথে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের এই পাশে যদি দেখি, তাহলে ব্যাকগ্রাউন্ডের এই পাশে আমাদের লক অবস্থায় আছে। আমরা লকটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমাদের যেটা আছে এইটাতে আমরা যদি কন্ট্রোল ধরে এম চাপ দিই তাহলে আসবে। আবার যদি আমরা এখান থেকে আমরা যে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কনভার্সনে ক্লিক দিই তাহলে এখানে কনভার্সনটা চলে আসবে। সো এখান থেকে আমরা এইটা একটু হালকা একটু আলোটা কমিয়ে দিচ্ছি। এই হালকা একটু বেশি করলে কিন্তু হারায় যাবে, এটা এই হালকা একটু কমিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, করে দিলাম। করার পরে আমরা এই যে পিকচারটা আছে এই পিকচার দিয়ে আমরা গ্লোর ইফেক্ট ক্রিয়েট করব। সো এখানে আমার যেরকম আছে আমি সেরকম রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে যে কোনো একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে, কারণ গ্লোর ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের মূলত একটা শেপের প্রয়োজন হবে। সো আমরা ইলিপস টুল যেটা আছে সেই ইলিপস টুলটাই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে ইলিপস টুল নিচ্ছি। আমি এখান থেকে পুরোটাই নিচ্ছি এভাবে। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, এতটুকু সিলেক্ট করে নিলাম এইভাবে। এই যে আমরা কিন্তু এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা গ্লোর ইফেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। সো আমরা এখান থেকে একটু বড় করে নিলাম হালকা। এই যে এখান থেকে একটু ছোটো করে নিলাম এইভাবে। আমার ইচ্ছা মতো আমি যেভাবে করতে পারি সেভাবে। আমরা যদি কন্ট্রোল জায়গায় ধরে করে তা কিন্তু আমাদের আরও বেশি ভালো হবে। ঠিক আছে, সো আমরা এখানে মুভ টুল ক্লিক করলাম। মুভ টুল ক্লিক করে আমরা যদি একটু রোটেশন করতে চাই, যে এখান থেকে আমরা একটু জুম করে নিচ্ছি। এইটা আমরা জুম করে নিচ্ছি। জুম করলে আমাদের ইয়াটা ভালো বোঝা যাবে যে এটা আসলে মূলত কোন জায়গায় থেকে কোন জায়গায় গেছে। এটা আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি এইভাবে। ঠিক আছে, কমিয়ে দিলাম। আর এইটা এই পাশে একটু বের করে দিচ্ছি এইভাবে। এই যে এইভাবে বের করে দিচ্ছি। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যদি এইটা গ্লোর ইফেক্ট ক্রিয়েট করতে চাই, আমরা একটু এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে এখানে যে আইকনগুলো আছে সেটা নিয়ে কাজ করতে হবে। সো এইটা নিয়ে আগে প্রথমে কাজ করি। সেটা হলো যে এখানে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে আমাদের এই যে আমাদের এখানে যে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে আছে, আমরা এটা ক্লিক করে নিব। ক্লিক করার পর আমার অবজেক্টটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে আর যে কাজটা করব সেটা এই যে এখান থেকে আমাদের যে এই যে আমাদের যে ইরেজার টুল আছে, এই ইরেজার টুল দিয়ে আমরা কিছু অংশটা এখান থেকে মুছে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে মুছে নিব। ওকে করলাম। এই যে এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক মুছে দিব আমি। তাই আমি এখান থেকে এতটুক মুছে দিলাম, যাতে করে আমার ইয়াটা ভালোভাবে ঠিক মতো বোঝা যায়। ঠিক আছে, আমি এতটুকু মুছে দিলাম। আমি জুমটা আউট করে নিচ্ছি। এখন আমি জুমটা আউট করে নিলাম। এখন যদি আমরা দেখি যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আমার পিছন দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমরা যেরকম আছে এরকম কিন্তু পিছন দিক থেকে চলে গেছে, এরকম বোঝাচ্ছে। এখান থেকে আমরা যে আমাদের যে ইলিপস টুল আছে সেটাই সিলেক্ট অবস্থায় রাখি। আমাদের এখানে ব্লেন্ডিং মোডে যাবো আমরা। এখান থেকে যে ব্লেন্ড অপশন আছে, এই ব্লেন্ডিং অপশন যেটা আছে এখান থেকে গেলেও হবে। আবার এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি তাও কিন্তু এটা অপশনটা চলে আসবে। সো আমি ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমাদের যে নিচে একটা অপশন আছে শ্যাডো, ঠিক আছে, ডপ শ্যাডো যেটা আছে, ডপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করে আমার এটা আগে থেকে সেটিং করা ছিল, যার কারণে এরকম আসছে। আপনাদের বলে মনে থাকতে পারে। সো আমি ডপ শ্যাডো দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি মূলত এরকম একটা কালার রাখছি, তাই এরকম হয়েছে। আমি কিন্তু এখান থেকে যে কোনো ধরনের কালার দিয়ে আমি ডপ শ্যাডো করতে পারবো। তো আমি যেহেতু আমি আগেরটা দিয়ে কাজ করছি, তো আগেরটাই দিয়ে আমি এখান থেকে আমরা যে ইয়াগুলো আছে এখানে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখান থেকে কম বেশি করে নিই। দেখি এই যে এটা দিলে একটু বেশি হচ্ছে, এটা কম হচ্ছে, এটা দিলে আমাদের ডপ শ্যাডো সরে আসতেছে। ঠিক আছে, এটা হলো মাঝখানে হচ্ছে এইরকমভাবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটু বাড়াইতে পারি, কমাইতে পারি। যতটুকু পরিমাণ আমার দরকার আমি ততটুকু পরিমাণ বাড়িয়ে নেব এবং কমিয়ে নেব। ঠিক আছে, আমার মূলত এরকমই ভালো লাগতেছে, তো আমি এইটাই রাখতেছি এরকমভাবে।
এই যে আমি এভাবে রাখতেছি, রাখার পরে আমি ওখান থেকে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু অলরেডি ইফেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি ইফেক্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা যে কাজটা করবো, এই টুলটা আমাদের সিলেক্ট অবস্থায় রাখার কারণে এই যেটা আছে এই সেম এইটি সিলেক্ট করা অবস্থায় থাকার পরে আমরা এখান থেকে একটা সলিড কালার নিব। এই সলিড কালার নিব আমরা, ইয়েলো কালারটা নিলাম, এখান থেকে ইয়েলো কালারটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এখান থেকে ব্লেন্ড মোডে যেটা আছে, ব্লেন্ড মোডে আমরা এখান থেকে যদি ওভারলাই করে দেই তাহলে কিন্তু আমাদের পিকচারটা এরকম হয়ে গেল। ঠিক আছে, হওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, আমরা এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে টেক্সচারের উপর ক্লিক দেওয়ার পরে এরকম আসবে। আমাদের হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের এরকম যেরকম হোয়াইট এবং ব্ল্যাক আছে সেই ব্ল্যাক এবং হোয়াইট রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে যদি দেখি, এখান থেকে আমরা যদি এইভাবে এখান থেকে নিচের থেকে দেখি, এই যে আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু দেখাচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু ইয়াটা কিন্তু এই যে পরিষ্কার হয়ে আসতেছে। ঠিক আছে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের না নিয়ে আমরা এইখান থেকে যেটা ইয়া আছে সেটার থেকে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। এই যে এইভাবে কিন্তু আমরা নিতে পারতেছি। এই যে ঠিক আছে, আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখান থেকে এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। এই যে ঠিক আছে, এই যে আমার কিন্তু এখানে হালকা একটু কালারটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, হালকা একটু কালার এখান থেকে চলে আসতেছে। আমরা যদি এইভাবে দেখি, এই যে ঠিক আছে, এরকমভাবে আমরা আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা করে নিতে পারবো। সো মূলত আমাদের এই ভিডিওগুলো এরকমভাবেই আমাদের যে গ্লোর ইফেক্ট আছে সেই গ্লোর ইফেক্টটা আমাদের মূলত এরকমভাবেই কাজ করে। সো পিছনে একটা কালার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, পিছনে একটা কালার কিন্তু চলে আসছে। সো মূলত আমাদের যে গ্লোর ইফেক্ট আছে শুধু এইভাবে ক্রিয়েট করে। সো যদি কেউ না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কী সমস্যা হচ্ছে, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।